আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি গরুর মাংস দিয়ে আলু ঘাটি করব, তবে নিজস্ব একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করার চেষ্টা করছি। এখন না বিদ্যুৎ নেই, রাতের বেলা, তাই কষ্ট করে চার্জার লাইট দিয়ে রান্নাটা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু গরম মশলা। গরম মশলাগুলো আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর দুই একটা লং, গোলমরিচ। ফোড়নটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফোড়নটা হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দেবো আমি কিছুটা রসুন কুচি। রসুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আলু ঘাটিতে রসুন কিন্তু খুব ভালো লাগে। এই রান্নাটা আমি একটু নিজের মতো করে করছি, তাই বলছি যে এটা আমার নিজস্ব তৈরি রেসিপি। আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালোবাসাই পারে আমাকে এগিয়ে যেতে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এতে আমি দিয়ে দেব একটু পানি। কারেন্ট নাই তো, তাই আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। মাংসে আছে তবুও অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো কুচি। ওই যে বললাম একটু ফিউশন রান্না, তার জন্যেই আর কি এমন করে দেখানো। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, পাঁচফোড়নের গুঁড়া। আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। আপনাদের যদি একটু দেখতে সমস্যা হয়, ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে দেখে নেবেন কষ্ট করে। এত সুন্দর রান্নাটা কি মিস করা যায় বলেন? আমি মশলাটা কষে আসার জন্য অপেক্ষা করছি। আপনারাও আমার সাথে থাকুন, আমি যতদূর সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি। আদা রসুনের গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দেব মাংসটা আর আলুগুলো। যাক, রান্নাটা করতে করতে বিদ্যুৎটা চলে এলো। আপনাদের কার কার সাথে এমন হয় মজার ঘটনা আমাকে একটু জানাবেন কিন্তু। আমাদের সাথে তো প্রায়ই হচ্ছে। এখন মনে হয় কারেন্টের ডিস্টার্ব সব জায়গাতেই। আমার এই রান্নাটা মাথায় যখন আসলো তখন মনে হচ্ছিল যে এটা খুব একটা মজার রান্না হবে। জানি না কেমন হবে, তবে চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে দেখার কেমন হয়। আদা রসুনের গন্ধটা চলে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আলুগুলো। আলুগুলো কিন্তু আমি পুরো ভাঙিনি, একটু আস্তে আস্তেই রেখেছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আগে এগুলো সেদ্ধ করে রেখেছিলাম। রান্নায় আমি তেল কম ব্যবহার করেছিলাম, কারণ আমি এতে দিব কিছুটা গরুর মাংসের তেল ঝোল। আমি সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাস, আর দিব না। আলুগুলো বেশ কষে এসেছে, এখন এতে দিয়ে দিব আমি মাংসগুলো দেখেন আমি ঝুরি করে রেখেছিলাম। এই রান্নাতে আমি ঝুরি মাংস ব্যবহার করছি।
সবাই তো গোটা গোটা মাংস ব্যবহার করে, তবে আমি চিন্তা করলাম ঝুরি মাংস দিয়ে এটা করলে কেমন হয়। আমি মাংস দেওয়ার পরে একটু কষিয়ে নেব, তারপরে আমি পানি দিব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন পুরো রান্নাটা। রান্নাটা আমার তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি এতে আমি ব্যবহার করব না। দেখুন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশ দেখতে ভালোই লাগছে, কি বলেন? এখন জাল আসার জন্য অপেক্ষা করছি, আর একটু পানি দিয়ে দিলাম। সাথে থাকুন, দেখতে থাকুন কি হয় রান্নাটা। দেখুন আমার তরকারিটাতে বলক এসেছে, চমৎকার একটা ঘ্রাণ ছড়াচ্ছে। আমার না এ ধরনের নতুন নতুন রান্না করতে খুব আগ্রহ হয়, মনে হয় না জানি কত ভালো হবে। অনেক সময় ভালো হয়ে যায়, তবে মাঝে মধ্যে দুই একটা খারাপও হয়। আপনাদের সাথে কি এমন হয়? আমি জাল হওয়ার জন্য অপেক্ষা করছি। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। আগে দিয়েছিলাম, তবুও নামানোর আগে একটু দিয়ে নিলাম। দেখুন আমার আলু ঘাটিটা এরকম মাখো মাখো হয়ে গিয়েছে। আমি এখনই নামিয়ে নেব, কারণ আলু তো আবার ঝোল টেনে নেবে। কি চমৎকার হয়েছে বলুন? এখন না মনে হচ্ছে এটা আলু ঘাটি? আমি একটু চেখে দেখেছিলাম, অপূর্ব স্বাদ হয়েছে। আপনারা সবাই রান্না করবেন কিন্তু, আর রান্না করে এর স্বাদ এতই মজার হবে যে অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন যে আপু রান্নাটা সত্যি মজার ছিল।